আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন হচ্ছে রাত্রে প্রায় 9:30 হয়ে গিয়েছিল। তো আমরা রাত্রে একটা রেস্টুরেন্টের মধ্যে খেতে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা দুইটা অটো রিক্সাতে করে পরিবারের মধ্যে যারা আছে সবাইকে নিয়ে আমরা খেতে যাচ্ছিলাম। তো চলে যাচ্ছি হচ্ছে কাজিরডির মধ্যে, ওখানে অনেকটা রেস্টুরেন্ট আছে, এই জন্য আমরা ওখানে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে রেস্টুরেন্ট। তো শেষ পর্যন্ত আমরা একটাতে ঢুকে পড়লাম, অনেকটাতে ঘুরে ঘুরে দেখছি, কিন্তু কোথাও খাবার নেই, শেষ হয়ে গিয়েছিল। এই জন্য লাস্ট পর্যন্ত একটাতে গেছি, ওইটা হচ্ছে সাকুরা রেস্টুরেন্ট। তো সাকুরা কাবাব, ওইটার মধ্যে আমরা ঢুকে পড়েছি। যাই হোক, আমাদের রিজিকের মধ্যে যা আছে তা দিয়ে আমরা রাত্রে খাবারটা সেরে নিয়েছিলাম। এখানে আমরা নিয়েছি পরোটা আর হচ্ছে কাবাব নিয়েছিলাম আর সালাদ নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমরা সবাই মিলে এই রাত্রের খাবারটা এখানেই খেয়ে নিব। তো দেখতে পাচ্ছেন অনেকজনে আবার পরোটা কাবাব খেতে পারছিল না, তাই নিয়েছিল হচ্ছে বিরিয়ানি। তো রাত্রিবেলা হয়ে গিয়েছিল, এই জন্য সবগুলো তো বেশি ভালো লাগে নাই। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এখন হচ্ছে পরের দিন সকালে। তো পরের দিন সকালে হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি শুটকি। এই শুটকিগুলো আমি একদম তেল ছাড়া করে রান্না করব। আর হচ্ছে দেখতে পাচ্ছেন শুটকিগুলোর কাঁটাগুলো একদম চিকন চিকন ছিল বলে আমি একটা নেটওয়ালা একটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি, যেন কাঁটাগুলো বের না হয় মতো করে এই কাপড়ের ভিতর করে গিটে দিয়ে রাখবো। এরপর হচ্ছে এগুলো সিদ্ধ হতে হতে এখান থেকে রসগুলো বের হয়ে এরপরে তরকারিটা আমাদের যেভাবে খেতে ইচ্ছে করে এভাবে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটা পুটলি বানিয়ে আমি তরকারির ভিতরে দিয়ে দিয়েছিলাম। তো আমার দুপুরে রান্নাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে বিকালের টাইমে আমার মেয়ে একটা নাস্তা রেডি করতেছিল। তো নাস্তাটা হচ্ছে আলু পুরি। তো প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়ে এরপরে ছিলে নিয়েছিল। এরপর হচ্ছে আলুগুলো খেয়ে ভালো করে ঘষে নিচ্ছিল, একদম নরম নরম করে নিচ্ছিল, বেশি গরম তাই। একটু ঠান্ডা হয়ে গেলে এরপরে হচ্ছে এখানে পেঁয়াজ ভেজে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেঁয়াজগুলো কাটাকাটি করে এরপরে একদম লাল লাল করে বেরেস্তা করে নিয়েছিল। এরপর হচ্ছে কাঁচামরিচও দিয়ে দিয়েছিল। তো সবগুলো দেওয়ার পরে লবণও দিয়ে দিবে, এরপরে হচ্ছে মশলাও দিয়ে দিবে। তো সবগুলো দেওয়ার পরে এগুলো দিয়ে আজকে আলু পুরিটা বিকেলের নাস্তার জন্য করে নিবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো এরকম বিকেলের নাস্তার জন্য বাসায় যদি আলু থাকে আর হচ্ছে ময়দা আটা কিছু থাকলে এগুলো দিয়ে একদম সহজভাবে আলু পুরিটা রান্না করা যায়। খেতেও অনেক বেশি ভালো লাগে, একদম মচমচে তুলতুলে নরমও হয়, খেতেও খুব বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখানে ডোটা প্রথমে রেডি করে নিয়েছিল। এরপর হচ্ছে এখন ডোটার মধ্যে ওই রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দিবে। এরপর হচ্ছে আলু পুরি রেডি হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, ভালো লাগবে। দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন। তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরে ছোট বড় আপুরা, খালামণিরা, আন্টিরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো যারা এখনও পর্যন্ত ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। কথা বলতে বলতে এদিকে দেখতে পাচ্ছেন নাস্তাটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছিল। এখানে পরিমাণ মতো একটা ডো নেওয়া হয়ে গিয়েছে। এরপর হচ্ছে ভিতরে আলুর পুরিগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। এগুলো দেওয়ার পরে এরপরে একদম ডাল পুরির মতোই করে বানিয়ে নেবে এগুলো। এরপরে হচ্ছে তেলে ভেজে নিবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, এক একটা করে সবগুলো আলু পুরি রেডি হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে আমরা সবাই মিলে বিকেলের নাস্তার মধ্যে এগুলোই খাবো।
তো আমার কাছে এরকম বাসায় রেডি করা নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বাইরের নাস্তাগুলোর মধ্যে এগুলো যদি একটু খেয়াল করা হয়, ওরা গায়ের ঘাম ফেলে, এরপরে হচ্ছে অনেক লম্বা লম্বা নখও থাকে, এর জন্য বাইরের খাবারগুলো খেতে একদম ভালো লাগে না। তবুও মেয়েদের খুশি মতে বাইরে গিয়ে খেতে ইচ্ছে করে, ওদের খুশির জন্য সব সময় বাইরে গিয়েই খেতে সবাই ভালোবাসে, এই জন্য আমরা সবাই ওদের সাথে চলে যাই। তো যাই হোক, এখানে এখন নাস্তাগুলো রেডি করে নিয়েছি, দেখতে পারতেছেন খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে, একদম মচমচে তুলে নরম হয়েছিল, খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে যারা এখনও একটা লাইক দেন না, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। কথা বলতে বলতে এদিকে নাস্তাগুলো রেডি করে নিয়েছি, আমরা সবাই মিলে খাওয়াটা খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এতটুকুর মধ্যে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।